অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে, কিন্তু যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, যেই নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটা নির্বাচন আমরা চাই। নরসিংদীবাসী আপনারাও কি চান? শিওর আপনারা চান? তাহলে বড় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন। এটা সহজে আসবে না, আমরা বুঝতে পারছি। একটা ধাক্কা 24 জুলাই আগস্টে দেওয়া হয়েছে, আর একটা ধাক্কা এই জাতিকে দিতে হবে। তার সত্যিকারের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার তাদেরকে বাদ দিতে হবে। দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদেরকে চিহ্নিত করে বাদ দিতে হবে। যে সমস্ত লোকেরা ভোটার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয় না, এই যুবকদেরকে তালিকাভুক্ত করতে হবে। এই জুলাই আগস্টের আন্দোলন সফল করতে সারা বিশ্ব বাংলাদেশের সাথে হাত মিলিয়ে একাকার ছিল। জেলে আমরা যেমন বাংলাদেশে ছিলাম, এই আন্দোলন করতে গিয়ে বিদেশেও আমাদের ভাইয়েরা জেলে গিয়েছে। তারা একই সাথে আমাদের সাথে যুদ্ধ করেছে, রিমিটেন্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্ল্যাগ দেখিয়েছে। আমরা তাদেরকে স্যালিউট জানাই। আমরা চাই তাদেরও প্রত্যেকটি প্রবাসী ভাই এবং বোনের এই নির্বাচনেই তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এরপরে মাঠ প্রশাসনে যারা আছেন, যারা অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, যাদের হাত থেকে জনগণের কেনা, জনগণের পয়সায় কেনা বুলেট এসে জনগণের বুকে বিঁধেছে, আমরা তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না। কথা একদম সাফ, এখানে কোনো ধানাই ফানাই নেই। তিনি প্রশাসনের যে পর্যায়ে থাকুন না কেন, কিন্তু প্রশাসনের সৎ এবং দেশপ্রেমিক অফিসার যারা আছেন তাদেরকে আমরা কথা দিচ্ছি, তোমাদের দায়িত্ব পালনে তোমাদের হাতে হাত মিলিয়ে দেশবাসী কাজ করবে ইনশাআল্লাহ। পরশুদিন তাদের কপালের বয়ান বিশ্ববাসীর কাছে এসেছে। তাদের আমলনামা গোটা দুনিয়ার মানুষ জানতে পেরেছে তারা কি করেছে, কোন অপরাধটা তারা করে নাই, সব কিছু বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমরা চাই অপরাধীদের বিচার হোক, কিন্তু আমরা এটাও চাই যে তাদের প্রতি সুবিচার নিশ্চিত করা হোক। তাদের কাউকে যেন অবিচারের মাধ্যমে কোনো কিছু করা না হয়। আমাদের উপর জুলুম করা হয়েছে, জুলুমের কষ্ট আমরা বুঝি, আর কারো উপর জুলুম হোক এটা আমরা চাই না। তবে আমরা বিশ্বাস করি তাদের অপরাধের যে হিমালয় তারা তৈরি করেছে, যদি সুবিচার হয় হিমালয়ের নিচেই তারা চাপা পড়বে ইনশাআল্লাহ। শেষ করা যাবে না। আপনারা দেখেছেন যে আইনের আওতায় আনতে হবে, দেশের আইনের ট্রাইব্যুনালে তাদেরকে বিচার করতে হবে। বিদেশে পাচার করেছেন, এই দেশে তারা ব্যাংক লুট করেছেন, বাংলাদেশ তারা গুলি করে হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে হত্যা করেছে এবং কাজেই যারা বলে যে রাজনীতির অধিকার থাকে রাজনৈতিক দলে, কিন্তু আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল না। আপনারা দেখছেন আজকের আয়োজনের মধ্যমণি বাংলাদেশের কোটি মানুষের হৃদয় স্পন্দন, বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্ট বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, আমরা তাকে শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আহ্বান জানিয়ে আমার কথা এইখানেই শেষ করছি। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী জেলা শাখার সংগ্রামী রহমান, আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি আমির জনাব মাওলানা মুসলিউদ্দিন, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার প্রিয় নরসিংদীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার দিন, সেদিন আমরা
পারবো। সম্মানিত নরসিংদীবাসী, আগামী দিনের নরসিংদী হবে একটা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে তরুণ তরুণীদের জন্য। সংগ্রামী জনতা, আমাদের মিছিল আসছে। মিছিল অনুরোধ করছি, মাঠের পশ্চিম দিকে জায়গা রয়েছে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অন্য। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন নরসিংদী জেলার সংগ্রামী সভাপতি জনাব বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনাদেরকে আবারও জানাই তারপরে নির্বাচন। এদেশে আগে সংস্কার হতে হবে, তারপরে নির্বাচন করতে হবে।